So I think you all know him. He is Krish Kumar Dev, already secured 85, 685, 685 most probably, but আমরা সবকিছু ধরে রাখছি যে কি হতে পারে। অনেক সময় যদি 5 মার্ক কমে কমলো, বাড়লে বোনাস পেলো 690। তো আহ, আচ্ছা, সো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে ডাইরেক্টলি রিলেটেড টু হাউ টু প্রিপেয়ার, সে এখন অব্দি আমরা যত ডিফারেন্ট ডিফারেন্ট, because being a state coordinator of LN Institute, uh, তো আমরা অনেক স্কোর তো দেখেছি, অনেক স্টুডেন্টসদের। আমরা স্কোরের মধ্যে এই কয়েকটা স্কোরই আমরা দেখছি যে এখন অব্দি 85, 90, 95। জানি না 700 হয়তো অনেকে ক্লেম করছে, বাট এখন অব্দি আমরা দেখিনি অনেক সবকিছু ম্যাচ করি এটা। তো এবার এই স্কোরটা অ্যাচিভ করে এই বছরের জন্য এই বছর একটু কোয়েশ্চেন গুলো ডিফারেন্ট ছিল। মানে সাডেনলি স্টেটমেন্ট ম্যাচিং আর অ্যাসারশন রিজনের পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু আদার ইয়ার্স, যেখানে ডাইরেক্ট কোয়েশ্চেন অনেকগুলো থাকে। এবছর ডাইরেক্ট কোয়েশ্চেনটা অনেকটা, মানে পার্সেন্টেজটা একটু কম ছিল, 30-40%-এর মতো ছিল। ম্যাচিং ম্যাচটা করো। ম্যাচ তো মানে সাডেনলি এতগুলো ম্যাচ হয়ে গেছে। ম্যাচিং টাইপ অফ প্রশ্ন হলে কি হয় যে ওরা কি করে 3-4টা চ্যাপ্টার একটা প্রশ্নের মধ্যে আনতে পারে, একটা কোয়েশ্চেনের মধ্যে 3টা চ্যাপ্টার এসে পড়ে। তো তখন তিনটা চ্যাপ্টারের এক্সাম, 3টা চ্যাপ্টারের এক্সাম্পল, মরফোলজির এক্সাম্পল, প্ল্যান্ট কিংডমের এক্সাম্পল, অ্যানিমাল কিংডমের এক্সাম্পল, 3টা চ্যাপ্টারের এক্সাম্পল এবার একটা ম্যাচিং এর মধ্যে ঢুকে গেল, এরকম টাইপের আসতে পারে। তো এবার প্রিপারেশন ভালোই ছিল লাস্টের দিকে, একদম ফাইনাল প্রিপারেশনটা 700, 700, 705 তো তোমার লাস্টে এলেনে এসে পড়ছিল। লাস্টে লাস্টের টেস্টে তো অল ইন্ডিয়া ওপেন টেস্ট যেগুলো হতো AIOTS, এগুলোর মধ্যে ওর 700+ এসে পড়তো। 700+ আসা মানে বুঝতে পারছো তুমি, 705ও যদি পাও, দ্যাট মিনস কি তুমি শুধু একটা ফিজিক্সে ভুল করেছো পুরো প্রশ্নে, সেকশন এ সেকশন বি মিলিয়ে, একটা কেমিস্ট্রিতে ভুল করেছো পুরো প্রশ্নে, সেকশন এ সেকশন বি মিলিয়ে, আর পুরো জুলজি বোটানি মিলিয়ে তুমি শুধু একটা ভুল করেছো, তাহলে 15 মার্কস গেছে। আর বাকি সব হয়েছে পুরো প্রশ্ন। তো এমন প্রিপারেশন করতে গেলে কি টাইপের মাইন্ডসেট থাকতে লাগবে, কিভাবে তোমার ফিজিক্সের অ্যাপ্রোচ, কেমিস্ট্রির অ্যাপ্রোচ, বায়োলজির অ্যাপ্রোচ, সো এটা রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, বা ও কিছু বলতে চাইলে বলতে। কোশ্চেন জিজ্ঞেস করলে মানে আহ, কোন জায়গায় প্রবলেম হচ্ছে মানে হ্যাঁ, কোন জায়গায় তোমাদের ধরো স্টার্টিং অফ, তোমরা তো চ্যাপ্টার স্টার্ট করছো, তো প্রথমে কিছু বোঝা যায় না, প্রথমে অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা কিছুর মধ্যে যখন পাড়া দেই, নতুন নতুন জার্নি, সো মানে মানে এটা টাফ থাকে, প্রথমে বুঝাই যাচ্ছে না যে আসলে এটা কি, কোথায় গিয়ে, মানে ফার্স্ট প্রথম দিকের টপিকে বেশি বেশি পাওয়া তো ঠিক আছে, মানে ভালোই, সবার এনথুজিয়াজম প্রথম দিকে ভালো থাকে। তো জার্নিটা কোনো সময় 11-এর জার্নি, 12-এর জার্নি একদম স্ট্রেট আপ যাবে না, জার্নিটা প্রচন্ড প্রচন্ড আপ ডাউন। এবার আমরা দেখেছি কি অনেক স্টুডেন্ট যখন প্রথম দিকে ভালো 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 করছে, ধরো তোমরা তোমাদের মধ্যে কেউ, আমি 180-তে পরীক্ষা নিচ্ছি, তোমরা 170, 175 পাচ্ছ প্রথম দিকে, ভালোই, আমার মনে হচ্ছে ভালো। এবার হঠাৎ করে 1 মাস এমন হয়েছে কোনো একটা কারণে তোমার মার্কস কম আসছে, 100, 120, 130 আসছে, এমন হতেই পারে তুমি অন্য অন্যদিকে হয়তো ফোকাস করেছো, কেমিস্ট্রি বা অন্য কিছু ফোকাস করেছো। এবার যখন একবার কম আসা স্টার্ট হয়, এবার যদি কামব্যাক, কারণ বারবার কামব্যাক করতে লাগবে, তুমি পড়ে যাচ্ছ, আবার কামব্যাক করতে লাগবে, আবার পড়ছো, আবার কামব্যাক করতে লাগবে।
বারবার কামব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই জার্নিটার মধ্যে। তো ও অনেকবার, ওর তো অনেকবার কমে গেছে, এরপর আবার মানে ওর সাথে যে যে স্টুডেন্টরা তখন ওর থেকে অনেক বেশি পেতো ওই টাইমটাতে, মানে 11-এর শেষে, বা ও যখন ও 12-এ গিয়ে, 12-এ তো আমি যখন সেল টেল যেগুলো পড়িয়েছি, হ্যাঁ। তো 12-এ যখন ও সেল সেল ডিভিশন বায়োমলিকুলস এই জিনিস, এই চ্যাপ্টার গুলো, তখন আমি ইউএস থেকে অনলাইন জুম মিটিং এ সেল, আরো অনেকজন ছিল ওদের, এরপর বায়োমলিকুলস, যেগুলো 12-এর থেকে থাকাকালীন যখন ও সবাই রিপ্রোডাকশন রিপ্রোডাকশন এগুলো পড়ছে, ওদের আবার এগুলো ব্যাক সবগুলো ক্লিয়ার করেছে, সব আগের চ্যাপ্টার্স গুলো। তো এই জিনিসগুলো ক্লিয়ার করা, তোমার এক্স্যাক্টলি জানা যাচ্ছে আমার এই জায়গাটা আমি পারিনি, বা এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারিনি, ওগুলোকে আবার ফার্দার ক্লিয়ার করা। এটা শুধু আমি তো একটা সাবজেক্টের কথা বলছি, ও তো আরো বেটার, ও বাকি সাবজেক্টস গুলোর কথা বলতে পারে। ফিজিক্সও সেম ছিল, ফিজিক্স আর কেমিস্ট্রি মানে জার্নিটা সেম যায় না মানে প্রথমের দিকে 11-এ এসে মানে ফিজিক্সটা খুব উইক ছিল। ফিজিক্সের মেকানিক্স পার্টটা আমার মানে রোটেশন অব্দি পুরোটা মানে একটু ডাউটফুল ছিল যে মানে কোশ্চেন হচ্ছে না হচ্ছে না। টেস্টও মানে সবচেয়ে প্রবণ ছিল রোটেশন আর সেন্টার অফ মাস, যেটা মানে মাস অফ দ্য পিপল সবারই থাকে বেশিরভাগ। তো এটাকে এমন না যে মানে এটা হবে না, কারণ ফোকাসটা সবসময় থাকে না। যেমন মনে করো আমি বায়োলজি ছিলাম, তখন বায়োলজিরা মোটামুটি ঠিক চলছিল। তারপর আবার কয়দিন পরে এসে এলো মানে 11-এর লাস্টের দিকে আবার বায়োলজিটা একটু weak হচ্ছে মানে কোনোটা সব সাবজেক্ট একলগে চলে না। তো মানে আর কেমিস্ট্রিও ছিল, কেমিস্ট্রি সবই মানে যেমন কেমিস্ট্রি প্রথম পার্টটা ফিজিক্যাল থাকে একটু, ফিজিক্যাল ফিজিক্যালে যেমন কোশ্চেন মিলতো না, যেমন অনেক সিলি মিস্টেক হতো। সিলি মিস্টেক টেস্টে অনেক মার্কস আমার কমিয়েছে। যেমন প্রথমে চ্যাপ্টার আছে কি অ্যাটমিক স্ট্রাকচার, মোলস, তো এগুলিতে মানে সবার প্রবলেম হয়, আমার একটু বেশি ছিল। তো এটাকে রেকটিফাই করাটা অনেক মানে ইম্পর্টেন্ট থাকে আর কি। মানে উইক সবকিছু মানে সবার উইক পয়েন্ট সেম থাকে না। তো মানে সবার হয়তো বা আলাদা আলাদা উইক পয়েন্ট আছে, কিন্তু মানে স্কোরটা লাস্টে দিয়ে সব উইক পয়েন্টস যে মানে ঠিক করতে পারবে সেই মানে স্কোরটা ইমপ্রুভ হবে সবার। যেমন আমার বন্ধু স্কোর সবাই সেম ছিল না। কয়জন ছিল মানে 650 আসছিল, কয়জন 620। আমি এমন দেখেছি মানে 500 পাওয়ার স্টুডেন্টও এবার মানে মোটামুটি 650 670 অ্যাভাব পাচ্ছে। তো কিছু এখন আর মার্কস কিছু ম্যাটার করে না, পড়তে থাকাটা ইম্পর্টেন্ট। মানে কোনো উইক টপিক সবার থেকে উইক টপিকটাকে রিজলভ করাটা ইম্পর্টেন্ট। মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়াটা মানে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট মানে এই জার্নিটা। কারণ ক্লাস 10 অব্দি কি মানে হয়তো বা কোশ্চেন দেখে বা নোটস দেখে হয়ে যেত, নোটস দেখে এটা হয়ে যেত, কিন্তু 11-এ একটু স্ট্যান্ডার্ডটা আলাদা হয়ে যায়। যেমন এমসিকিউ প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ আমরা তো আগে করিনি, শুধু মানে লং আনসার শর্ট আনসার কোশ্চেন্স। তো এগুলিতে মানে বেশি ফোকাস ছিল। তো এটা থেকে এমসিকিউ বেসড প্র্যাকটিস, আর এমসিকিউতে যে মানে মাইন্ডসেটটা কেমন থাকে যে সব কোশ্চেন মানে সব কোশ্চেনের মার্কস এমনি 4 মার্কস, যে একটা একটা টাফ কোশ্চেনও 4 মার্কস দেবে, একটা ইজি কোশ্চেনও 4 মার্কস দেবে। তো মেন্টালিটিটা এক্সাম হলে তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা টেস্ট দিতে দিতে ঠিক হয় আর কি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ তোমার যদি, যখন একটা, যখন আমরা পিসিবি টেস্ট স্টার্ট করবো, তখন পিসিবি টেস্টে তোমার যদি মনে হয় যে এমন একটা চ্যাপ্টার তুমি পড়েছো, ধরো তিনটা চ্যাপ্টার আছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, তিনটা চ্যাপ্টার আছে, ধরো তোমার খুব ফেভারিট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, আর এমন একটা প্রশ্ন অ্যাটমিক স্ট্রাকচারেই তোমার মনে হচ্ছে, আরে এইটা তো আমার ভালো চ্যাপ্টার, মানে এটা তো আমার বেস্ট চ্যাপ্টার, আমি এইটা পারছি না, এটার মধ্যে তুমি আরো, তুমি ওইখানে ওইখানে বেশি ইমোশন দেখালে প্রবলেম। দ্যাট মিনস যেটা, মানে কোনো কোয়েশ্চেন নিয়ে বেশি এক্সট্রা টাইম বা ওইটার মধ্যে অ্যাটাচমেন্ট দেখালে প্রবলেম। কারণ যেটা বলেছে যে ইজি কোয়েশ্চেন হোক আর টাফ কোয়েশ্চেন হোক, তোমার তো মার্কস তো সেমই। এমন তো না যে ওইটা করতে পারলে, তোমার ফেভারিট চ্যাপ্টারের কোয়েশ্চেনটা করতে পারলে তুমি একটু এক্সট্রা মার্কস পাবে, 4-এর জায়গায় 8 পাবে, এমন তো হবে না। তো ওই ওই তো আমাদের এমন হয় যে ধরো আগে এখন ডাইজেশন নেই, ধরো সেল,
সেলে অনেকদিন পড়েছি, তো মনে হবে যে আরে সেলের প্রশ্ন পারছি না, এটা আবার কি করে হয়, পারার এই কথা, এটা দেখি আবার ভালো করে পড়। তো তোমার একটু ছেড়ে ছেড়ে যেতে লাগবে, 3 ফেজে প্রথমে ইজি কোয়েশ্চেন আনসার করতে লাগে, এরপর আরেকটু টাফ, এরপর লাস্টে গোল করে রাখতে লাগে, এমন তো করেছিল, হ্যাঁ লাস্টে টাফ গুলো করেছিল। তো লাস্ট, তো প্রথম একদম সিরিয়াল বাই যাওয়ার দরকার নেই, প্রথমে একবার পুরো একটা প্রশ্ন স্ক্যান করে নাও, ইজি গুলো, লাস্ট লাস্ট কোয়েশ্চেন অব্দি চলে যাও, স্ক্যান করে করে, যেগুলো একবারই হয়, এক চোখের দেখাতেই হয়ে যাচ্ছে, যাতে তুমি আবার ব্যাক করে এসে এবার যেগুলোকে একটু একটু সময় রেখে অপশনস গুলো দেখতে লাগছে। আর লাস্টের গুলো হচ্ছে বেশি বড় বড় প্রশ্ন, যেমন হচ্ছে বেশি ম্যাচ করাতে লাগবে, বেশি বড় কোয়েশ্চেন। ম্যাচিং এর মধ্যে কি হয়, অনেক সময় অনেকগুলো ম্যাচিং তো একটাই ম্যাচ করেছে ওইটাই আনসার, এমন তো হয়। এই বছর অনেকগুলো ছিল, সবাই এই ম্যাচিং দেখে সবাই ভেবেছিল খুব খুব ইজি প্রশ্ন, কারণ এরকম প্রশ্ন অনেকগুলো থাকে যেগুলো একটা ম্যাচ করলেই আনসার হয়ে গেছে। বাট এরকম অনেকগুলো থাকবে যেগুলোর মধ্যে 3টা ম্যাচ করেও আনসার আসছে না। তো ওইগুলোকে আমার একটু আলাদা করে, ওই পয়েন্টস গুলোকে, ওই অপশনস গুলোকে রেখে, তো কোয়েশ্চেন প্র্যাকটিসটাই এখানে একটা সিলেক্টিভ ক্রাইটেরিয়া হয়ে উঠবে আর কি। এরপর ফিজিক্স তোমার লাস্টের দিকে কেমন হচ্ছিল যখন এই মক টেস্ট দিচ্ছিল? ফিজিক্স মানে প্রথমের দিকে যেমন নভেম্বরের দিকে অক্টোবর নভেম্বরের দিকে একটু মেস আপ হয়ে যাচ্ছিল, যে মানে সব চ্যাপ্টার হচ্ছে হয়তোবা আমার মডার্ন ফিজিক্সটা একটু উইক, বা ইলেভেনের ক্লাসিক্যাল মেকানিক্সটা একটু উইক। তো মানে কোশ্চেন প্যাটার্ন, এখন আমি বলবো মানে যে চ্যাপ্টারই করছো মানে সব কোশ্চেন যাতে যে না হয়, যেই টিচার আছে তো একটু মানে ডাউটস গুলো একদম মানে ক্লিয়ার করে না, কারণ পরে দিয়ে যখন এক লোকের সব চ্যাপ্টার আসবে তখন মানে ডাউটস অনেক হয়ে যায়। আমি কি করতাম মানে কোশ্চেনটাকে অ্যানালাইজ করে আমি একটা মিস্টেক কবে ছিল, মিস্টেক কপিটা খুব হেল্প করেছিল লাস্টে, কারণ আমি ইলেভেনে মেনটেন করিনি, কারণ হয়তো বা কোনো কেন জানি মেনটেন করি না আমিও জানি না, তো এটা একটা মিস্টেক ছিল আমার। কিন্তু টুয়েলভে এটাকে আমি রেকটিফাই করেছিলাম, যে মানে মিস্টেক কবে ছিল, এটা খুবই হেল্প করেছে মানে স্কোরটাকে বুস্ট করে দেয়। তো দেখতে পাচ্ছ যে তোমরা যাই ডিপিপি করছো বা টেস্ট করছো, এগুলোর যে একবার যেটা মিস্টেক করে নিয়েছো, মোস্ট মানে ভেরি হাই চান্স যে এই মিস্টেকটা, যতই তুমি আবার ঠিক করে নাও আনসার দেখে, খুব হাই চান্স যে এই মিস্টেকটা আবার হবে পরে যখন আবার যদি সেম প্রশ্নটা আসে। তো যেহেতু এটা খুব হাই চান্স, তোমার যদি এরকম একটা কপি থাকে যেখানে তুমি একবারে সলভ করার সময় যে মিস্টেক গুলো করেছো, ওই মিস্টেক গুলো ওই খাতাটার মধ্যে লেখছো, মানে কোয়েশ্চেন গুলো, হয়তো অপশন না লিখলেও চলবে, অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা তো তুমি লিখে দাও। অপশন লিখলে তো ভালো, একটু একটু তো কাজ করা দরকার, একটু তো হার্ড ওয়ার্ক করা দরকার। তো তুমি যদি এইগুলো লিখতে থাকো, তাহলে তোমার এটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, তো তোমার যদি এরকম একটা মোটা একটা মিস্টেক কপি বা মানে সব পরীক্ষা যেখানে যেখানে পরীক্ষা দাও, সব পরীক্ষার একটা মিস্টেক কপি যদি বানাতে পারো, রেডি করতে পারো, দ্যাট মিনস এই টাইপের কনফিউশনটাই আবার পরীক্ষাতে আসবে, সেম কনফিউশনই আবার অ্যারাইজ হবে। সেম ভাবে আজকে যেমন ভাবে চিন্তা করেছিলে, তুমি যতই মাঝখানে দেখে দেখে নাও, ওই দিনও গিয়ে আবার সেম ভাবে সেম টাইপের চিন্তাটা করছো, ওই সেম চিন্তার মধ্যে আবার গিয়ে সেম ভুল ভুল অপশনটাকে দাগিয়েছো। তো এটা একটা ইম্পর্টেন্ট। তোমার পার্সেন্টাইল কত ছিল যেইতে? তার মানে সেশন ওয়ানে 97.8, তারপর 97.9 ছিল। ফিজিক্সের পার্সেন্টাইল কত ছিল? ফিজিক্সে একটা তোমার 99, আর একটা 98.9 ছিল। তো 99 পার্সেন্টাইল যেইতে ফিজিক্সে ও পড়েছে, এগুলো মানে এখন যারা যেই টপার, তোমার মনে হয় হাইয়েস্ট ফিজিক্সের পার্সেন্টাইল ছিল ফার্স্ট সেশনে। মানে পার্সেন্টাইল মার্কস হিসাবে না। তো যেই ফার্স্ট অ্যাটেম্পটে হাইয়েস্ট ফিজিক্সের পার্সেন্টাইল ছিল, ইভেন নিটের স্টুডেন্ট হয়ে, দ্যাট মিনস নিট কিভাবে তোমার প্রিপেয়ার করতে, ফিজিক্সের ফার্স্টটা কোন মান্থে জানি ছিল, ফিজিক্স মানে কোনটা? মানে প্রথম অ্যাটেম্পটা কোন মাসে হয়েছিল যে? প্রথমটা তো জানুয়ারি, জানুয়ারি জানুয়ারি, লাস্ট, লাস্ট। জানুয়ারি লাস্টে, দ্যাট মিনস জানুয়ারির মধ্যে 11 12 অলমোস্ট। তখন তোমার ফিজিক্স নিয়ে কনফিডেন্স ছিল, তখন ছিল। এরপর তারপর আবার মানে কমে গেছে। একটু মানে আপস এন্ড ডাউন, মানে বোর্ডস একটু কম পড়া তো। হ্যাঁ, এটা তো বোর্ডস এর আগে, তো আবার বোর্ডস পড়তে গিয়ে যখন লাস্টে দিয়ে, যখন তোমার মাঝখানে আবার ক্লাস 12 এর পড়া পড়তে লাগবে, বোর্ডের সবকিছু দিতে লাগবে,
বোর্ড পড়তে গিয়ে আবার তোমার দেখবে ইলেভেনটা মনে হচ্ছে যে চলে যাচ্ছে। তো এরপর আবার বোর্ড শেষ করে আবার এসে পড়ছে নিট, আবার 11 12 দুইটাকে কভার করা। দ্যাট মিনস মাঝখান দিয়ে ওই বোর্ড ফোর্ড করতে গিয়ে বা এই বোর্ডের আগেও তো তোমাদের এটা থাকে। আহ, সব ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে যেমন আমি জানি আর কে এম এ অনেক বেশি কি হয়, প্রি বোর্ডের এক্সাম গুলো হয়। তো এবার এতগুলো প্রি বোর্ড এক্সাম অন্য অনেকগুলো স্কুলে কম হয়। তো এবার প্রি বোর্ড বোর্ড মিলিয়ে এখানে একটা 2 মাসের গ্যাপ হয়ে যায়, যেখানে তুমি শুধু 12 পড়ছো। That means এর আগে যদি এখন যদি ইলেভেনে যদি পুরো প্রপারলি ক্লিয়ার না থাকে, তাহলে তোমার ওইখানে গিয়ে আর এটা ক্লিয়ার করার সময় নেই। বোর্ড পরেই, তখন তো বোর্ড পড়ার পরে তো আর 11 পড়ার তো সুযোগ থাকবে না। তখন তো কোশ্চেন কোয়েশ্চেন প্র্যাকটিস প্র্যাকটিস, এক্সাম। তখন শুধু এক্সাম দিতে লাগবে। আর কোনো কোয়েশ্চেন নেই কারোর? হ্যাঁ। তুমি কনসিস্টেন্সি মানে কিভাবে মেনটেন করছো? যেমন প্রথম আজকে আমি এসেছি, এখন আমি এনথুসিয়াজম হাই আছে, আজকে থাকবে কালকে থাকবে, পরশু দিন আমি হঠাৎ করে খুব ডাউন হয়ে যাবে, লাগবে আজকে কালকে অনেক করে নিয়েছি, আজকে একদিন দেখবো। তারপর আবার 3 নম্বর দিন আসবে, আবার লাগবে আমি সেদিন করে নি, আজকে আবার বেশি করে পড়ে নি। একটা লুপের মতো চলতে থাকে, লোক আনওয়ান্টেড লুপ। লোক তো সবারই থাকে, কিন্তু মানে এটাকে মেনটেন করার জন্য মানে ড্রিমটাকে একটা, কলেজে সবার একটা ড্রিম থাকে, তো সেই ড্রিমটাকে চেস করতে গিয়ে তো এর লুপটা ভেঙে যায়। মানে এমন না যে থাকে, সবাই থাকে। যেমন মনে করো থাকে, যেমন একদিন হলোই না, তারপরের দিন আবার 15 ঘন্টা হলো, এরপরের দিন হলো না, মানে অল্টারনেট ডেজ এমন না, মানে কনসিস্টেন্ট। মানে এমন না যে একদিনে 15 আওয়ার্স তারপরের দিন জিরো, এমন করলে হবে হ্যাঁ, না। মানে অ্যাটলিস্ট 1 or 2 আওয়ার্স হলো যাতে তুমি একটা কোনো না কোনো ভাবে সকালেও রাত্রেও কোনো না কোনো ভাবে যাতে মেনটেন করতে পারো। কমপ্লিটলি যদি আউট অফ টাচ হয়ে যাও, তাহলে কিন্তু মানে একদিন আউট অফ, এটা একটা হ্যাবিট। যখন কমপ্লিট আউট অফ টাচ হতে থাকবে, তখন কিন্তু মানে এরপরে বসে আবার বসে পুরোটা কনসেন্ট্রেশনটা আনা। ধরো তুমি যদি দেখো যে তোমার যদি প্রত্যেকদিন 6টার থেকে টিউশন থাকে, ঠিক আছে, তো প্রত্যেকদিন তোমার 6টার থেকে টিউশন থাকে, কোনো একদিন যদি তোমার টিউশন না থাকে, আর তুমি ওই দিন 6টার সময় বা 6:30টার সময় তুমি পড়তে বসার চেষ্টা করো, দেখবে তোমার ঠিকভাবে পড়াটা হচ্ছে না। কারণ এতদিন ব্রেইনটা এমন ভাবে ছিলই না পড়ার জন্য। এতদিন শুধু ধরো তোমার টিচার কথা বলছিল, ওইটাই শুধু যা লেখা লিখছিল। তো নিজে পড়ার একটা টাইম থাকে, আর অন্যরা ভিডিও দেখার বা অন্য কিছু অন্য মানে টিচার বলার ওইটার একটা টাইম থাকে। তুমি যদি নিজে পড়ার টাইমটাতে ভিডিও দেখো, তাহলেও কিন্তু প্রবলেম। তাহলেও কিন্তু তোমার কনসেন্ট্রেশন, তোমার কিভাবে আহ, হ্যাঁ অ্যানালাইসিস করবে, এই জিনিসটা কিন্তু সবসময় এফেক্ট হবে। তো নিজের মানে কি বলবো এটা, সবসময় টেক্সট পড়া, পরে কোনো একটা জিনিস বের করা, ওইটা কোনো ভিডিওতে বা কোনো মানে কি বলবো, যত ইনস্টিটিউট আছে যেগুলো অনলাইন ইনস্টিটিউট, কোনো ভিডিওতে তোমাকে এটা পড়াতে পারবে না, পসিবল না। এটা সবসময় নিজের থেকে বের করতে লাগবে। এটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক। মানে কনসিস্টেন্সি, এটা একটা খুব ভালো পয়েন্ট, যে মানে কনসিস্টেন্ট সবাই থাকেন, সবাই কনসিস্টেন্ট থাকে না। মানে এটা ধীরে ধীরে মানে 1 2 মাস, এখন মানে কয় মাস হয়েছে মাত্র শুধু বোর্ডস, 1 মাস হচ্ছে। এখন বোর্ডস রেজাল্টস দিন। তো মানে 1 2 মাস একটু এক্সপেরিমেন্ট করতে লাগে, মানে কিভাবে শিডিউলটাকে কিভাবে মেনটেন করা, মানে এক্সপেরিমেন্টটা চলতে থাকে। 2 3 মাস পরে তারপরে ঠিক হবে, কারণ এখনই যাতে মানে গিভ আপ করে দেয় তাহলে তো শেষ। মানে স্টার্টিংটা একটু রাফ হয়, তারপরে একটু অ্যাভারেজ ডাউন হয়ে হতে থাকে, আপস এন্ড ডাউনস থাকবেই। তো সেটাকে মানে সাইডে রেখে মানে নিজের গোলটাকে চেস করতে হবে। হ্যাঁ, গোল চেজের যে ব্যাপারটা, এটা সবসময় আমরা আরো যে আমি প্রচুর মানে যেমন মেহেলি বা ওরা এরকম ছিল যে ওর ওর টেবিলের সামনে সব সময় ওর একটা গোল বানিয়েছে, এইমস নিউ দিল্লি। তো ও ছবিটাই রেখে দিয়েছে সামনে। তো ছবি তো এটা ওকে মোটিভেট করছে যে একটা একটা কলেজের ছবি বা কোনো একটা আইডিয়াল। এখন যেমন আমি যদি এইমস এর কথা বলি, ওকে একটু আগে বলছিলাম তো, এইমস এ এখন টপ স্টুডেন্টের মধ্যে, এইমস এর টপ স্টুডেন্ট বলতে কি এইমস, দেখো তুমি যখন একবার মেডিকেল কলেজে ঢুকে যাবে, তুমি হতে পারো তোমার স্টেটের টপার, আরেকজন আরেকটা স্টেটের টপার,
সব স্টেটের টপার এবার একসাথে আসবে, ওইখানেও তো এই টপার গুলোর মধ্যে তো কেউ লাস্ট হবে ওই ক্লাসে। দ্যাট মিনস কি, তোমার এত দিনের, তোমার এদিকে হয়তো সবাই নাম টাম ছাপছে অনেক কিছু, তুমি খুব ফেমাস বা যাই হোক, কিন্তু তুমি যে ওই কলেজে গেছো ওইখানে সবাই তো টপার, সব জায়গার টপার। ঠিক আছে, ওইখানে তখন আর তেমন কোনো ভ্যালু নেই। তখন দ্যাট মিনস কি, তোমার সবসময় নেক্সট স্টেপের জন্য আগের থেকে রেডি থাকতে লাগে। তো নেক্সট স্টেপের জন্য বারবার রেডি থাকা, এখানে তোমার সবসময় একটা মেনটেন রাখা যে এটা হচ্ছে আমার গোল। গোলটা জাস্ট এটা পাওয়া না, তো আমি যদি কিছু একটা পাওয়াই জাস্ট গোল হয়, তাহলে এরপরে কি, এরপরে তুমি পেয়ে কি ফেল করবে? তাহলে তো হবে না। দ্যাট মিনস আমার আমার প্রসেসটা, আমার এই যে টোটাল কনসিস্টেন্সিটা, দ্যাট মিনস আমার একদম মেন্টালিটিটা, এটাও স্ট্রং থাকতে লাগবে যে ঠিক আছে, কেউ হয়তো আমার থেকে বেশি ট্যালেন্টেড কিন্তু আমি মোর হার্ড ওয়ার্কিং, আমি কোনো না কোনো ভাবে ওকে ধরে ফেলবো। তো এই যে জিনিসটা, কেউ কনসিস্টেন্সি দিয়ে কাউকে হারায়, কেউ ট্যালেন্ট দিয়ে হারায়। এবার এবার এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে এটা, এই জিনিসটাকে রেগুলেট করছো টাইমের সাথে। মানে কি কোশ্চেন প্র্যাকটিস বা থিওরি আন্ডারস্ট্যান্ডিং, মানে বায়ো তো মানে নোটস, স্যারের নোটস, তারপরে এনসিআরটি, স্যারের নোটসটিকে আগে মানে ঠিক করে দেখে নিলে তারপরে এনসিআরটি কে মানে পয়েন্ট আউট করে কোন পয়েন্টসটি, তারপরে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আছে মানে যেমন আমি অনেকগুলো বুক আছে, যেমন ডক্টর আলী আছে, আমি চুজ করেছিলাম মানে হরিওম গঙ্গোর সেঙ্গেজ, হরিওম গঙ্গোর সেঙ্গেজ, সেনগেজ A to Z, এরকম একটা বই আছে না? হরিওম গঙ্গোর এটা। আহ হরিওম গাঙ্গুয়ার। তো এটার মধ্যে, এটা এমসিকিউটা শুধু হুম, অবজেক্টিভটা, তো এটা শুধু অবজেক্টিভটা তুমি দেখতে পারো। মানে এটা একটা ইজি থেকে স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে তুমি ইজি, এরপর যে বলেছে ডক্টর আলী, এটা একটু টাফ, তো ইজি টাফ এরকম করে করে যেতে পারবে। কেমিস্ট্রি। হুম, এটা কোয়েশ্চেন প্র্যাকটিসারই বলেছে। কোশ্চেন প্র্যাকটিস মানে, তারপর থিওরি তো স্যারের নোটস আর মানে এনসিআরটি, এর থেকে বেশি এর বেশি যাওয়া দরকার নেই। কেমিস্ট্রি মানে ফিজিক্যালের জন্য নরেন্দ্র অবস্থি, বালাজি পাবলিকেশন, আর তিনোটি বালাজি পাবলিকেশন। ইনঅর্গানিকও সেম, অর্গানিক তো এখন লাগবে না, লাস্টের দিকে লাগবে, অর্গানিকও সেম, সবগুলি বালাজি পাবলিকেশন। MS1 হলো অর্গানিকের জন্য, আর এটা ফিজিক্যাল তো বললাম নরেন্দ্র অবস্থি, আর VKJ 16 হলো ইনঅর্গানিকের জন্য। এই তিনটা বই মানে স্ট্যান্ডার্ড বুক আর কোশ্চেন প্র্যাকটিস। দেখো, এই জাস্ট জার্নিটা, ওর তোমাদের যেমন একটা জার্নি স্টার্ট হচ্ছে 11 12-এ, ওরও কিন্তু এমন একটা জার্নি স্টার্ট হচ্ছে মেডিকেল ফিল্ডের। ঠিক আছে, এবার ও মেডিকেল ফিল্ডে যাচ্ছে মানে কি, এখন ওর যদি ওইখানে ভালো করতে হয়, যেখানে সব জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের ছেলে মেয়েরা আসবে, ওরও এখন একটা এক্সট্রা প্রিপারেশন নিতে লাগছে বিফোর স্টার্টিং অফ কলেজ। এখন থেকেই তো কিছু কিছু জিনিস ওর আস্তে 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 করে দেখবে। তোমাদেরও যেমন স্কুল এখনো স্টার্ট হয়নি, ঠিক আছে, বিফোর স্টার্টিং অফ স্কুল তোমরা কিন্তু প্রিপারেশন করছো। ঠিক আছে, এরপর দ্যাট মিনস কি, সবার একটা ডিফারেন্ট জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে এখানে। আহ, এই জায়গাটার মধ্যে যখন কিছু একটা মানে ডাইরেক্ট গোল থাকে না, মানে এখন যেমন আমার যেহেতু কিছু স্টার্টই হয়নি, তুমি জানো না তোমার রেজাল্ট কি, মানে তোমাদের আচ্ছা কিছু কিছু স্টুডেন্টস জানো সিএসসি বোর্ডে, বাট সিবিএসসি এখনো জানোই না তোমাদের রেজাল্ট কি, বাট তোমরা পড়ছো। এই এই সিনারিওটাতে তোমার গোল খুব স্ট্রং বা খুব ফিক্স রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে না আমি ওই জিনিসটাকে পেনিট্রেট করতেই লাগবে। দ্যাট মিনস আমার আমার এটা একটা আহ, আহ, এমন একটা গোল, এইমস বলো বা তোমার, অনেকে ডিফারেন্ট হতে পারে, কেউ বলতে পারে TN মেডিকেল কলেজ মুম্বাইটা আমার গোল, কেউ বলতে পারে CMC ভেলোর আমার গোল। ঠিক আছে, তো এই জিনিসগুলোর মধ্যে একটা পুরো ফিক্স ডিটারমিনেশন রাখা, রেখে এইটার জন্য তোমার যাই, এবার তুমি জানো তোমার কাছে এই অপশনগুলো আছে, তোমার কাছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এই তিনটা অপশন আছে। এই তিনটা অপশনের মধ্যে আমি লিস্ট আমার 1 মাসে 2টা করে চ্যাপ্টারের কাছাকাছি থাকার কথা, এগুলোর আমি সবকিছু একদম প্রপারলি পারছি নাকি, এই জিনিসগুলো যদি একবার মানে কনস্ট্যান্টলি ক্লিয়ার করে যাও, দ্যাট মিনস
এইখানে তোমাকে মানে তোমার স্টেপ ওয়াইজ ক্লিয়ার থাকতে লাগবে আর কি, একটা স্টেপের মধ্যে যাতে এমন কিছু স্কিপ না হয়। সাবজেক্টটাকে মানে প্রেফারেন্স মানে কি, কোশ্চেন প্র্যাকটিস তো মানে ফিজিক্সটা কেমন, physics চলে, তাহলে মানে টাইমটা যেটা ফেভারিট সাবজেক্ট ওটাকে টাইম দাও, কিন্তু মানে এমন না যে মানে টাইম লিমিট, একটা টাইম লিমিট থাকা দরকার, মানে সব সাবজেক্টে একটা টাইম লিমিট আছে। বায়ো সবার সেম থাকে না টাইম লিমিটটা, মানে টাইম লিমিট একটা বানিয়ে নাও যে মানে কোন কত টাইমে এই সাবজেক্টটা পড়বো, আর এটা ডিপেন্ড করে মানে কতটুকু হয়েছে মানে ক্লাসে। তো সেই হিসাবে মানে যতটুকু হয়েছে এটা যাতে আমার ক্লিয়ার থাকে, মানে তারপর যাতে কোনো ব্যাকলগ না থাকে। ব্যাকলগ নাম জিনিসটা একটা নতুন জিনিস, তো এটা শুনবে, খুবই শুনবে মানে 11 পরে যাতে এই জিনিসটা যাতে না ফেস করতে লাগে, ব্যাকলগ না বানিয়ে যাতে চলতে থাকা, তাহলে ফেভারিট সাবজেক্ট বায়ু এমন কিছু না, তো এটা মানে চেঞ্জ হতে পারে। হ্যাঁ মানে এটা প্রথম দিকে মনে হয় যে কিছু ক্যালকুলেশন নেই, তো ইজি, তো এটা তো জাস্ট এমনি জাস্ট দেখলাম, চোখ দিয়ে দেখলেই চলে। আর এটার মধ্যে তো কলম নিতে লাগে, তাহলে এবার ফিজিক্স কেমিস্ট্রিতে কলমটা নিতে লাগে, আর বায়োলজি মধ্যে কলমও নিতে লাগে না, জাস্ট উল্টাচ্ছি। এটা তো শুয়েও পড়া যায়, বসেও পড়া যায়, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে আর শুয়ে পড়া যায় না, এটা তো কলমটা নিতে লাগে। তো এর জন্য এখানে ফেভারিট টেভারিট কিছু নেই এখানে, জাস্ট আমার, কারণ আমার ফেভারিট দিয়ে কিচ্ছু হবে না, আমার এটা ফেভারিট ওইটা ফেভারিট না, আমার সবগুলোর মধ্যে একটা প্রপার ডিস্ট্রিবিউশন থাকা দরকার। একটা জিনিস বলো মানে প্রসেসটাকে এনজয় করো, মানে সাকসেস এটা পরে জিনিস, মানে শর্ট গোলস বানিয়ে রাখো, মানে আজ কি হবে, মানে কাল কি করব, তারপর মানে এই সপ্তাহে এই উইকে কি করব, তারপরে উইকে কি করবো, মানে শর্ট গোলসটা খুব ইম্পর্টেন্ট। একদম লং টার্ম গোল তো আছেই, মানে একটা কোন কলেজ, কিন্তু মানে শর্ট গোলসটা ইম্পর্টেন্ট, কারণ লং গোলস অনেক সময় একটু মানে মধ্যে দিয়ে একটু ছাড়িয়ে যায়। তো শর্ট গোলস দিয়ে মানে ওইটাকে অ্যাচিভ করাটা খুবই ইজি, আর মানে লাগবে মধ্যে দিয়ে লাগবে, মানে গুড ডেজও আসছে মানে ব্যাড ডেজও আসছে, তো এই জিনিসটা চলতে থাকবে, মার্কস লো থাকবে আপ থাকবে, কিন্তু মানে প্র্যাকটিস করাটা, নলেজ গেইন করাটা খুব ইম্পর্টেন্ট, তো এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট।